আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিহাজ ক্রাফটি অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই ভি-নেকের হাফ বডিটা করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত 5 থেকে 6 বছর বয়সে বেবির জন্য করেছি। আর এখানে আমি বডি মাপটা নিয়েছি 26 ইঞ্চি। আর এখানে গলার এই ফিতা থেকে এই ফিতার এই যে চারিপাশে এই রাউন্ডটা নিয়েছি 18 ইঞ্চি। আর সুতা ইউজ করেছি এই একটা কোয়ালিটি আর এই একটা কোয়ালিটি, কিন্তু দুইটা কোয়ালিটি সেম। কিন্তু আমি এই রেড কালারটা হচ্ছে কি একটু থিকনেসটা একটু বেশি চিকন, তাই এটা আমি 2 গুণ করে নিয়েছি আর এটা 1 গুণ করে নিয়েছি, কিন্তু একই সুতা, একই গুটি সুতা এটা। আর এই ভি-নেকের জন্য আমি এটা অনেকটা রেক্ট্যাঙ্গেল টাইপের, তাই হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই কাঁধের দুই পাশ এক ধরনের কাউন্টিং হয় আর পিছনের আর সামনের দুইটা পাশ এক ধরনের কাউন্টিং হয়। তো আমি এখানে এই কর্নার থেকে এই কর্নার কাউন্টিং করেছি, মানে দুইটা কাঁধ আর পিছনের অংশ। সামনের অংশ আমি যখন বাড়াচ্ছিলাম তখন অটোমেটিক্যালি এই বিটা হয়ে গেছে। এইখানে এই যে এই কর্নার থেকে এই কর্নারে বিটা নিয়েছি আমি, এই পাশে 4 ইঞ্চি, এই পাশে 4 ইঞ্চি, তাহলে আমার 8 ইঞ্চি হলো। আর পিছনের এই চেন থেকে এই চেনের মধ্যে আমি নিয়েছি 10 ইঞ্চি, টোটাল আমার 18 ইঞ্চি। আর এই প্রথম চেন থেকে এই চেন পর্যন্ত, এই কর্নার পর্যন্ত আমি টোটাল 75টা চেন নিয়েছিলাম। এই পাশে 20টা, এই পাশে 20টা। আর এখানে এই প্রথম আমি কর্নারে মার্ক দিয়ে নিই। প্রথমে আমি 22টা চেন নিয়ে এই 22 নাম্বারে মার্ক দিয়েছি, এই একটা আর 22 নাম্বার দুইটা, আর এদিকে 20টা। আর এখানে আমি এই কর্নারে মার্ক দিয়েছিলাম, কিন্তু এই প্রথম কর্নারে মার্ক দেইনি, কারণ এটা শুরু আর শেষ, তাই হচ্ছে মার্ক দেইনি, ওটা মনে থাকবে তাই। আর এইখানে মাঝখানে 20টা, এখানে আমি 21টা নিয়ে এই লাস্টেরটাতে আমি পাপ স্টিচ করে 3টে চেন নিয়ে আবার পাপ স্টিচ করেছিলাম, তাই এখানে 20টা। আর এখানে মাঝখানে আমি 31টা চেন নিয়েছি, আর এখানে কর্নারে 32 নম্বরে এসে মার্ক দিয়েছিলাম। তাহলে আমার এখানে 20টা আর এখানে 31টা। যদি আমি এই ভি শেপটা না করতাম সামনেও 31টা হতো, কারণ আমার যে কোনো প্রকারে 18 ইঞ্চি করা লাগবে। তো আপনারা হচ্ছে 12 ইঞ্চি, তারপরে 16 ইঞ্চি, 18 ইঞ্চি যেই কোনো সাইজে করতে চান তখন হচ্ছে কি আপনাদের ওইভাবে মানে চেন নিয়ে দেন হচ্ছে কাউন্টিং করতে হবে। এখানে খুবই সিম্পল, সামনে আপনার দুই কাঁধে সেম থাকবে আর পিছনে যে কয়টা চেন থাকুক, আমার এখানে 31টা লেগেছে। আপনারা চাইলে হচ্ছে কি 36টা অথবা কম এভাবে দিতে পারেন, কিন্তু সামনের অংশে অটোমেটিক্যালি ডিজাইনটা উঠে যাবে আপনার। এখানে আমি 4 ইঞ্চি করে দেন সেম করে ফেলেছি। কিভাবে করেছি তা আমার ভিডিওতে আছে। আর বডির ডিজাইনটাও খুবই সিম্পল, দেখুন। আপনারা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন। ভিডিওটা শুরু হওয়ার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে শুরু করা যাক। আর এখানে আমি হুক নিয়েছিলাম 2 মিলিমিটার। প্রথমে আমি একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে 22টা চেন করো, চেনগুলো একটু লুজ করে করে করবেন। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এবার এই 22 নম্বরে একটা
মার্কার দিব। এবার 31টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 31টা চেইন করে নিয়েছি। এবার 32 আরেকটা করে 32 নম্বরে একটা মার্কার দিব। এবার 21টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। দেখুন এখানে আমি টোটাল 75টা চেইন করে নিয়েছি। এবার 3টা চেইন নিব। 1 2 3 3টা চেইন নিয়ে এই যে প্রথম 4 নাম্বার চেইনে প্রথম চেইন যেটা আমার এন্ডিং হয়েছে ওই চেইনে এই যে ব্যাক লুপে একটা পাপ স্টিচ করব। একবার, দুইবার, এই যে 3 বার। এখানে যেহেতু এই ডাবল ক্রোশেটটা আছে তাই হচ্ছে 3 বার নিয়েছি। 3টা চেইনের একটা ডাবল ক্রোশেট। এবার 3টা চেইন 1 2 3। এবার একই জায়গায় আরেকটা পাপ স্টিচ করব। এবার 4 বার, একবার করে নিয়েছি। এই যে 2 বার, 3 বার, 4 বার, 4 বার করে এই একটা লুপ বাঁধে বাকি লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে এসে আবার আরেকবার। এবার 3টা চেইন নেব। 1 2 3। এবার এদিক থেকে 2টা চেইন, যে প্রথম চেইন আর সেকেন্ড চেইন, 2টা চেইন বারে থার্ড চেইনে এই যে ব্যাক লুপে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে এখানে এই পাশে একটা, দুইটা, তিনটা চেইন বাদে এই বাকি স্টিচগুলোতে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো স্টিচে একটা একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এইদিকে 3টা চেইন বাকি রেখেছি। এবার 3টা চেইন নেব। 1 2 3। 3টা চেইন নিয়ে এই যে জায়গায় মার্কার দিয়েছি ঠিক এই জায়গায় এই ব্যাক লুপে দুইটা এরকম একটা পাপ স্টিচ, 3টা চেইন একটা পাপ স্টিচ করে নিব। দেখুন আমি একটা পাপ স্টিচ, 3টা চেইন একটা পাপ স্টিচ করে নিয়েছি। এবার 3টা চেইন নিব। 1 2 3। 3টা চেইন নিয়ে এই পাশে 3টা চেইন বাদ দিব। 1 2 3। এই 4 নাম্বার চেইনে এই ব্যাক লুপে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে এইদিকে 1 2 3 3টা চেইন বাদ দিয়ে বাকি সব চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি সবগুলা স্টিচে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এখানে 3টা চেইন নিয়েছি আর এদিকে 3টা চেইন এই কর্নারের মতো। তারপরে এই যেখানে মার্কার ছিল ঠিক এই জায়গায় একটা পাপ স্টিচ করে 3টা চেইন আর একটা পাপ স্টিচ করেছি আর 3টা চেইন নিয়ে নিয়েছি। ঠিক একইভাবে এই যে এই পাশে যা করেছি ঠিক এখানে প্রত্যেকটা স্টিচে এখানে 3টা স্টিচ বাদ দিয়ে 1 2 3 3টা স্টিচ বাদ দিয়ে এই 4 নাম্বার স্টিচের এই যে ব্যাক লুপে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে এখানে সবগুলো স্টিচ করে এই লাস্টেরটাতে এই পাপ স্টিচের মতো পাপ স্টিচ করব, কিন্তু এদিক থেকে 2টা চেইন স্কিপ করব। এখানে যেমন 2টা চেইন স্কিপ করেছিলাম ঠিক এখানেও 2টা চেইন, কিন্তু এই মাঝখানে হচ্ছে কি 3টা চেইন করে। এই পাশে 3টা চেইন, আবার এই পাশে 3টা চেইন, আবার এদিকেও 3টা চেইন, এদিকেও 3টা চেইন। দেখুন আমি 2টা চেইন বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে ডাবল ক্রোশেট করে নিয়েছি।
এবার 3টা চেন নিব, 1 2 3। 3টা চেন নিয়ে এই লাস্টের স্টিচের এই ব্যাক লুপে একটা পাপ স্টিচ করব। তারপরে 3টা চেন নিব, আবার আরেকটা পাপ স্টিচ করব। এবার 3টা চেন নিব, 1 2 3। 3টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে এই 3 চেনে একটা পাপ স্টিচ করব। তারপরে 3টা চেন নিব, 1 2 3। 3টা চেন নিয়ে আবার এখানে আরেকটা পাপ স্টিচ করব। আবার 3টা চেন, 1 2 3। আবার আরেকটা পাপ স্টিচ করব। 2 3 4। এবার 3টা চেন নিব, 1 2 3। এই যে এই 3টা চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট করব, 1 2। এবার পরপর প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট হবে, আর এই 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি সবগুলা স্টিচে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 3 চেনের এখানে 2টা ডাবল ক্রোশেট করেছি। এবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, তারপরে 3টা চেন, তারপরে আবার আরেকটা পাপ স্টিচ করব। দেখুন আমি একটা পাপ স্টিচ, আবার 3টা চেন, একটা পাপ স্টিচ করে আরও 3টা চেন করে নিয়েছি। এবার এই 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরপর প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট, আবার এই 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, আবার এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, 3টা চেন, একটা পাপ স্টিচ, তারপরে আবার 3টা চেন নিয়ে এখানে 2টা ডাবল ক্রোশেট। এভাবে লাস্টে এসে এরকম করে নেব, একটা পাপ স্টিচ, 3টা চেন, একটা পাপ স্টিচ, 3টা চেন, আবার একটা পাপ স্টিচ। এভাবে এই লাইনটা শেষ হবে। দেখুন আমি এখানে সবগুলা স্টিচ করে নিয়েছি। এবার 3 নাম্বার লাইনের কাজ আমি 3টা চেন নিয়ে নিচ্ছি। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, 3 চেন হবে, আবার আরেকটা পাপ স্টিচ, 1 2 3। আবার একই জায়গায় আরেকটা পাপ স্টিচ, 1 2 3 4। এবার একটা চেন নিব। একটা চেন নিয়ে এই যে এই পাপ স্টিচের উপরে, মাঝখানের পাপ স্টিচের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন নিব। এবার পরের এই যে 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, আবার 3টা চেন, 1 2 3। আবার আরেকটা পাপ স্টিচ, 1 2 3 4। এবার 3টা চেন নিব, 1 2 3। 3টা চেন নিয়ে এই যে 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরপর এই যে সবগুলা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট, আবার এই 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন নিয়ে এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, 3 চেন, আবার আরেকটা পাপ স্টিচ। এখানে পুরোটা সেম থাকবে। এই লাস্টে এসে এই যে এই কর্নারের মতো করে নিব। এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, আবার 3টা চেন, আবার একটা পাপ স্টিচ, তারপরে একটা চেন নিয়ে এই পাপ স্টিচের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপরে একটা চেন নিয়ে আবার এখানে একটা পাপ স্টিচ, 3টা চেন, একটা পাপ স্টিচ। এভাবে এই রাউন্ডটা শেষ হবে। দেখুন আমি সবগুলা স্টিচে
ডাবল ক্রোশেট করে নিয়েছি আর এখানে 3 চেন স্পেসে পাপি স্টিচ আর 3টা চেন আর একটা পাপি স্টিচ করে নিয়েছি। এই কর্নারটা প্রথম কর্নারের মতো। এবার 3টা চেন করে নিয়েছি। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে এই 3 চেন স্পেসে একটা পাপি স্টিচ, আবার 3টা চেন, আবার আরেকটা পাপি স্টিচ। 1 2 3। এবার এখানে একটা পাপি স্টিচ। এবার 3টা চেন 1 2 3। এবার এই একটা ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেন 1 2 3। আবার এই 3 চেন স্পেসে একটা পাপি স্টিচ, 3টা চেন, একটা পাপি স্টিচ। এবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে আগের মতো এই 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট করব। এবার পরপর 10টা স্টিচে 10টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার একটা চেইন নিব, একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা পাপি স্টিচ করব। 2 3 4। আবার একটা চেইন করব। আবার একটা স্টিচ স্কিপ করে পরপর সব স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করব। আর এখানে 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট করব। আর এখানে এই 3 চেইন স্পেসে একটা পাপি স্টিচ, 3টা চেইন, একটা পাপি স্টিচ করব। তারপর দেন এখানে 3টা চেইন নিয়ে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি সবগুলা স্টিচ করে নিয়েছি আর এদিকে 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার পরপর 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করব। দেখুন আমি 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করছি। এবার একটা চেইন নিব, আবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা পাপি স্টিচ করব। এবার একটা চেইন নিব, আবার এদিকে একটা স্টিচ করে পরপর 6টা ডাবল ক্রোশেট করব 6টা স্টিচে। দেখুন 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করলাম। এবার একটা চেইন নিব, একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা পাপি স্টিচ করব। এবার একটা চেইন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরপর 6টা ডাবল ক্রোশেট করব 6টা স্টিচে। দেখুন আমি 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা পাপি স্টিচ করব। তারপরে একটা চেইন করব, এবার একটা স্টিচ স্কিপ করে পরপর 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করব। দেখুন আমি 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে এই যে 3 চেনের এখানে 2টা ডাবল ক্রোশেট করছি। এরপরে 3টা চেইন। এরপরে দেখুন এই পাশে এই পাশটার মতো হবে। এখন আমি এই পাশটা করে নিচ্ছি। দেখুন আমি
4 নাম্বার রাউন্ডটা শেষ করে নিয়েছি এবং রাউন্ডটাকে ঘুরিয়ে এই যে 5 নাম্বার রাউন্ডের এই যে 3 চেইন স্পেসে একটা পাপ স্টিচ, 3টা চেইন, একটা পাপ স্টিচ করে নিয়েছি। এবার 3টা চেইন করে দেন হচ্ছে কি এই 3 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, সরি 2টা ডাবল ক্রোশেট, তারপরে এই স্টিচের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার এই 3 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট। এবার 3টা চেইন নিব, আবার এই 3 চেইন স্পেসে একটা পাপ স্টিচ, 3 চেইন, এবার আরেকটা পাপ স্টিচ। এবার 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে এই 3 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট। এবার পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা পাপ স্টিচ করব। 2 3 4। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখন পরপর সবগুলা স্টিচে এই যে 1 চেইন স্পেসের এখানেও একটা ডাবল ক্রোশেট, এই পাপ স্টিচের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার এখানেও একটা ডাবল ক্রোশেট করে আবার এদিক থেকে 1 2 3 4 এই 4 নাম্বার পর্যন্ত সবগুলা স্টিচে ডাবল ক্রোশেট করে আসব। দেখুন 4টা স্টিচে 4টা এই যে পাপ স্টিচের পরে এখানে 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করেছি। এবার একটা চেইন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা পাপ স্টিচ করব। দেখেন এবার একটা চেইন নিব, এই পাশে একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখানে সবগুলা স্টিচে একটা একটা ডাবল ক্রোশেট করে এখানে 2টা ডাবল ক্রোশেট করব, আবার এখানে একটা পাপ স্টিচ, 3টা চেইন, আবার একটা পাপ স্টিচ, আবার 3টা চেইন নিয়ে এখানে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার এখানে 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব। 2 3। এবার একটা চেইন নিব, আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা পাপ স্টিচ করব। এবার একটা চেইন, আবার এরপরে স্টিচে একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে এই যে এখানে 3টা পাপ স্টিচ, এখানে এই যে লাস্টের এই 2টা স্টিচ পর্যন্ত সবগুলাতে ডাবল ক্রোশেট করে নিব। দেখুন এখানে আমি লাস্টের পাপ স্টিচের পরে 2টা স্টিচ করে নিয়েছি। এবার একটা চেইন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে এখানে একটা পাপ স্টিচ করে নিব। এবার একটা চেইন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার পরের স্টিচগুলোতেও ডাবল ক্রোশেট। এবার 3টা চেইন নিব, এবার এই যে এই পাশে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যা করেছি ঠিক একইভাবে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত তা করে নিব। দেখুন এখানে আমি 5 নাম্বার রাউন্ডটা করে নিয়েছি। এখন 6 নাম্বার রাউন্ডে আমি এই 3 চেইন স্পেসে এটা করে নিয়েছি, একটা পাপ স্টিচ, 3 চেইন আর একটা পাপ স্টিচ, আর 3টা চেইন নিয়ে নিয়েছি। এবার এই 3 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট করে নিব। এবার এখানে পরপর সব স্টিচে একটা করে ডাবল ক্রোশেট, আবার এখানে 2টা ডাবল ক্রোশেট, 3টা চেইন,
এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, 3 চেন আর একটা পাপ স্টিচ, তারপরে 3 চেন নিয়ে এখানে দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার দেখুন এখানে প্রত্যেকটা স্টিচে একটা করে করে ডাবল ক্রোশেট হয়ে যাবে। এইখানে 1 চেন স্পেসেও একটা ডাবল ক্রোশেট হবে। ঠিক এই জায়গায় এসে এখানে এই স্টিচের উপর একটা চেইন হবে, তারপরে এই স্টিচে একটা পাপ স্টিচ হবে, আবার একটা চেইন নিয়ে এখানে কোনো ডাবল ক্রোশেট হবে না, ঠিক এই লাইনটার মতো হবে। এই লাইনে সবগুলা স্টিচে ডাবল ক্রোশেট করব। দেখুন আমি কি করেছি, এই যে এই পাপ স্টিচ বরাবর পাপ স্টিচ করেছি, আর বাকি সবগুলা ঠিক আছে। এভাবে আমি এই কর্নারটা করেছি, আর এই কর্নারও ঠিক সেম এই পাপ স্টিচের উপরে স্টিচ হবে, আর এই 1 চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট, আর এই 1 চেনের মধ্যে ডাবল ক্রোশেট, আবার এই পাপ স্টিচ বরাবর একটা পাপ স্টিচ হবে, এই পাপ স্টিচ বরাবর পাপ স্টিচ হবে, আবার এই পাপ স্টিচ বরাবর আর একটা পাপ স্টিচ হবে, এখানে একটা এই পাপ স্টিচ বরাবর একটা ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি এই কর্নারে এসে এই কর্নারের মতো করে নিব। দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এবার 7 নাম্বার রাউন্ডের কাজ আমি এখানে এই প্রথম 3 চেন স্পেসে কাজ করে নিয়েছি। এবার 3টা চেন নিয়ে এই যে এখানে 2টা ডাবল ক্রোশেট করব। এবার 3টা স্টিচে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। এবার একটা চেন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা পাপ স্টিচ করব। একবার, দুইবার, তিনবার, চারবার। এবার একটা চেন নেব, এবার একটা স্টিচ স্কিপ করে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব। 2 3। এবার এই 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, এবার 3টা চেন, আবার এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ আর 3টা চেন নিয়ে একটা পাপ স্টিচ করব, আর এখানে 3টা চেন নিয়ে এখানে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে 2টা ডাবল ক্রোশেট করে এখানে 3 6 9টা স্টিচ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেন নিব, এই পাপ স্টিচ বরাবর যে ডাবল ক্রোশেটটা আছে এই স্টিচটা স্কিপ করব, এই পাপ স্টিচ বরাবর যে স্টিচটা আছে এখানে একটা পাপ স্টিচ, 4। এবার একটা চেন নিব, এবার পরের স্টিচে একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আগের মতোই এই স্টিচের উপরে এই যে 1 স্টিচে 1 চেনে এখানে একটা ডাবল ক্রোশেট, আবার এই পাপ স্টিচ বরাবর একটা ডাবল ক্রোশেট, মানে এই রাউন্ডটার মতো। এই 6 নাম্বার রাউন্ডে আমি এই স্টিচের উপর ডাবল ক্রোশেট করেছিলাম, আবার এই স্টিচের উপর ডাবল ক্রোশেট করছি। এখন এই স্টিচ বরাবর পাপ স্টিচ করব, আর এই স্টিচ বরাবর ডাবল ক্রোশেট করে যাব। এখানেও এই যে এই স্টিচ বরাবর পাপ স্টিচ করব, আর এই স্টিচ বরাবর ডাবল ক্রোশেট করব। এভাবে এই লাইনটা শেষ করব, আর এই কর্নার বরাবর এই কর্নারের মতো হবে। দেখুন আমি 7 নম্বর রাউন্ডটা করে নিয়েছি। এই যে এই পাপ স্টিচগুলোর উপরে কোনো কাজ করিনি, আবার এই বরাবর ঠিক একটা লাইন পর পর হচ্ছে কি একই জায়গায় হবে, এই যে একটা লাইনে হবে না, আবার পরের লাইনে গিয়ে হয়েছে।
ঠিক একইভাবে এখানের এই কর্নারটাও করে নিয়েছি। আবার এই কর্নারটা এই প্রথম কর্নারের মতো করে নিয়েছি। আবার আমি এই 8 নাম্বার রাউন্ডের এই যে এই পরের লাইনে 8 নাম্বার রাউন্ডে আমি কোনো কিছু করিনি, সব স্টিচে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এইখানে এই 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। এবার এখানে পরপর 3টে স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। এবার একটা চেন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা পাপ স্টিচ করব। 2 3 4। এবার একটা চেইন করব, এবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে দেখুন এখানে পরপর সব স্টিচে একটা করে ডাবল ক্রোশেট হবে, আবার একটা চেইনেও একটা ডাবল ক্রোশেট, আবার এই পাপ স্টিচের উপরেও একটা ডাবল ক্রোশেট, এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এইভাবে এখানে এই এতটুকু পর্যন্ত ডাবল ক্রোশেট হবে। তারপরে একটা চেইন নিয়ে আবার এই পাপ স্টিচ বরাবর এখানে পাপ স্টিচ হবে এই স্টিচে। দেখুন আমি এই সবগুলা স্টিচে ডাবল ক্রোশেট করে এই পাপ স্টিচ বরাবর পাপ স্টিচ করলাম। তারপরে আবার সবগুলা স্টিচে এই পাপ স্টিচের উপরেও একটা ডাবল ক্রোশেট করেছি। তারপরে এইখানে লাস্টে এসে 6টা স্টিচ বাকি আছে এখন। এবার একটা চেইন নিব, এই যে এইখানে যেমন প্রথমেই এই যে 3টে স্টিচে 3টে ডাবল ক্রোশেট করেছি, তারপরে একটা স্কিপ করে পরের স্টিচে একটা পাপ স্টিচ করেছি, আবার একটা স্কিপ করেছি। এখানে টোটাল 6টা স্টিচ। ঠিক একইভাবে এইদিকেও 6টা। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা পাপ স্টিচ। 2 3 4। এবার একটা চেইন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরের স্টিচেও করে নিলাম, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এরপরে 3 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট। এবার 3টা চেইন 1 2 3। এবার এই কর্নারে আগের মতো করে নিব। দেখুন এই কর্নারে এখানে 3টা পার্ট, এই যে এই পার্টে, আর এই পার্টে কোনো চেঞ্জ হবে না, বরাবর করে যাব। এখানে এই যে এই পাপ স্টিচের উপর ডাবল ক্রোশেট হবে, বাট এই পাপ স্টিচের উপর পাপ স্টিচ হবে, এই পাপ স্টিচ এই স্টিচ বরাবরে। এভাবে এই পার্টটা ঠিক এই পার্টের মতো হবে, আর এই কর্নারটা এই কর্নারের মতো হবে। এভাবে আমি এই রাউন্ডটা করে নিব। দেখুন আমি এই রাউন্ডটা শেষ করে 8 নাম্বার রাউন্ডটা শেষ করে এখানে 9 নাম্বার রাউন্ডের এই প্রথম 3 চেন লুপে এই কাজটা করে নিয়েছি। এবার এই পাশে 3 চেন লুপে 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার পরপর 3টে স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। এবার একটা চেইন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা পাপ স্টিচ করব। 3 4। এবার একটা চেইন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে এই দিকে এই স্টিচ পর্যন্ত 6টা স্টিচ বাদ দিয়ে
বাকি স্টিচগুলোতে বাকি 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার একটা চেন নিব, তারপরে একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা পাপ স্টিচ করব। 2 3 4। এবার একটা চেন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই 3 চেন কর্নারে 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট। এবার 3টা চেন 1 2 3। এবার এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, 3টা চেন একটা পাপ স্টিচ। আবার এখানে 2টা ডাবল ক্রোশেট হবে। এরপর পরপর সব স্টিচে ডাবল ক্রোশেট হয়ে আসবে। এই পাপ স্টিচ বরাবর পাপ স্টিচ হবে। আবার সবগুলা স্টিচে ডাবল ক্রোশেট, আবার এই পাপ স্টিচের বরাবর একটা পাপ স্টিচ, আবার এগুলো সব বরাবর ডাবল ক্রোশেট করে এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, 3টা চেন একটা পাপ স্টিচ, আবার 3টা চেন নিয়ে এখানে 2টা ডাবল ক্রোশেট। দেখুন আমি এই প্রথম কর্নারের এতটুকু পর্যন্ত করে নিয়েছি। এবার পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3। এবার একটা চেন নিব, একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা পাপ স্টিচ করব। এবার একটা চেন নিব, এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এবার পরপর সবগুলা করে নিব। এই পাপ স্টিচ বরাবরে পাপ স্টিচ করব, আর বাকি সব স্টিচে ডাবল ক্রোশেট করে নেব। এখানে 6টা স্টিচ বাদ দিয়ে এতটুকু পর্যন্ত করে ডাবল ক্রোশেট করে আসব। জাস্ট এই পাপ স্টিচের উপর পাপ স্টিচ হবে। দেখুন এই মাঝখানের পার্টে আমি 6টা স্টিচ বাদ দিয়ে বাকি সব স্টিচে কাজ করে নিয়েছি। এবার একটা চেন নিব, এরপরে একটা স্টিচ বাদ দিয়ে পরে স্টিচে একটা পাপ স্টিচ করব। 3 4। এবার একটা চেন নিয়ে একটা স্টিচ বাদ দিয়ে তারপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরে স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট। এবার এই পার্টটা এই প্রথম পার্টের মতো হবে, আর এই কর্নারটা এই কর্নারের মতো হবে। আমি এই 2টা কর্নার শেষ করে নিচ্ছি। দেখুন আমি 9 নাম্বার রাউন্ড শেষ করে নিয়েছি। এবার 10 নাম্বার রাউন্ডেই এখানে আর কোনো চেঞ্জ হবে না, কোথাও আমি পাপ স্টিচ বাড়াবো না। এখানে পাপ স্টিচের উপর ডাবল ক্রোশেট হবে, ঠিক এই পাপ স্টিচ বরাবর পাপ স্টিচ হবে, আর বাকি সব স্টিচে ডাবল ক্রোশেট হবে, আর এগুলো সেম থাকবে। আবার এই পাপ স্টিচের উপরে পাপ স্টিচ হবে, আর এই পাপ স্টিচের উপরে ডাবল ক্রোশেট হবে। এভাবে এই রাউন্ডটা শেষ করে নিব। দেখুন আমি এই 10 নাম্বার রাউন্ড পুরোটা শেষ করে নিয়েছি। এবার 11 নাম্বার রাউন্ডে দেখুন আমি এই প্রথম 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ করে 3টা চেন নিয়ে আবার একটা পাপ স্টিচ করেছি। এবার
আমি এখানে আর 3টে চেন নিব না, একটা চেন নিব, এই কর্নারে 2টা ডাবল ক্রোশেট করব। এবার পরপর এই যে এই পাপ স্টিচের উপরে এই পাপ স্টিচটা হবে আর বাকি স্টিচে ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই পাপ স্টিচ বরাবর আবার পাপ স্টিচ হবে। এভাবে আগের মতোই একটা রাউন্ডে যখন এই যে পাপ স্টিচ হবে, এই যে এই রাউন্ডে পাপ স্টিচ হয়েছে, তখন পরের রাউন্ডে এটার উপরে ডাবল ক্রোশেট হবে, এই যে এটার মতো। আবার এখন এটার উপরে ডাবল ক্রোশেট হবে, সরি পাপ স্টিচ হবে। এভাবে দেখুন এখানে এই কর্নারে এসে এই পাশেও একটা চেইন নিব আর বাড়াবো না। এভাবে আমি আরও 5টা রাউন্ড করব। দেখুন ভি নেকের অলরেডি ভি নেক হয়ে গেছে। এখানে আমি ফিতা দিব আর এখানে বাড়বে না, এখানে সমান হয়ে যাবে, পুরোটা এরকম করে সমান হয়ে আসবে। আমি আরও এই লাইন সহ 5টা লাইন করব। দেখুন এখানে আমি আরও 5টা লাইন করে নিয়েছি এই 11 নম্বর লাইন সহ। আমি এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই 11 নম্বর লাইনে আমি হচ্ছে কি মানে কালার জয়েন করব, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এখানে দেখুন এই যে এই জায়গায় 11 নম্বরে এই 10 নম্বর লাইনের পরে এই জায়গায় হচ্ছে ফিতা দিব। দেখুন এই যে এই লাইনটা সমান, কারণ হচ্ছে কি আমি এখানে একটা চেন নিয়েছিলাম, এই ঘরে এই একটা চেনের ঘরে আমি কোনো ডাবল ক্রোশেট করিনি দুই পাশে, বাট এই কর্নারে সেম থাকবে, প্রত্যেকটা কর্নারে সেম থাকবে। কিন্তু হচ্ছে কি এই যে বুকের দিকের অংশে হচ্ছে কি একটা চেইনের এখানে এই 10 নম্বরের পরে 11 নম্বরে হচ্ছে একটা চেইন হয়েছিল, 12 নম্বরেও 13, 14, 15। এবার আমি এটাকে জয়েন করব। দেখুন এই প্রথম পাপ স্টিচের সাথে জয়েন করে দিব। এবার এই 3 চেন স্পেসে একটা স্লিপ স্টিচ করব। এরপরে 3টা চেন নেব, 1 2 3, তারপরে এখানে একটা পাপ স্টিচ করব, 1 2 3। এই 3টা চেন সহ একবার পাপ স্টিচের ভিতরে হবে। এবার এখানে 3টা চেন নেব, 1 2 3। এবার একই জায়গায় আরেকটা পাপ স্টিচ করব। এবার দেখুন একটা চেন নিব, এই পরের স্টিচে এই 1 চেন স্পেসে কিছু করব না, পরের স্পেসে একটা ডাবল ক্রোশেট। এরপর পরপর এখানে আগের মতো কাজ করে নিব, সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট হবে, এই পাপ স্টিচের উপরে একটা পাপ স্টিচ হবে। এই কর্নার পর্যন্ত আমি করে নিচ্ছি। দেখুন আমি এই কর্নার পর্যন্ত করে নিয়েছি। এবার 3টা চেন নিব, 3টা চেন নিয়ে এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ করব। এবার 10টা চেন নিব, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে কিন্তু একটা পাপ স্টিচ হবে। এবার পরে দেখুন এই যে এই কর্নারের ঠিক এইভাবে ধরে এখানে একটা পাপ স্টিচ করে নেব। তিন 4। এবার 3টা চেন নেব। এবার আগের মতো এই রাউন্ড এই কর্নারটা করে নিব।
এতটুকু পর্যন্ত এখানে একটা পাপ স্টিচ করে নেব। দেখুন আমি এই কর্নারটা করে নিয়েছি। এবার এই কর্নারটা জয়েন দিব। এটা আমার একটা হাতা, আমি প্রথমে এই হাতা জয়েন দিয়ে নিয়েছি। এখন এই যে এই কর্নারে একটা আগের মতো পাপ স্টিচ করব। এবার 3টা চেন নিব, 1 2 3, 3টা চেন নিয়ে এই 3টা চেনের এখানে 2টা ডাবল ক্রোশেট, এভাবে এই কর্নারটা করে এখানে জয়েন দিয়ে নিব। এবার দেখুন আমি এখানে জয়েন করে নিয়েছি। এবার এখানে 3টা চেন নিব, 3টা চেন নিয়ে এক্সট্রা আরেকটা চেন নিব, 4টা চেন। এবার এই পাপ স্টিচে আর কোনো কাজ করব না, এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন নিব, আবার এই পাপ স্টিচের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এবার একটা চেন নিব, এবার পরের এই যে একটা চেন বাদ এরপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার একটা চেন, আবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিব। দেখুন আমি এখানে জয়েন করে নিয়েছি। এবার এখানে একটা স্লিপ স্টিচ নিব, এবার এখানে 3টা চেন নিব, 3টা চেন নিয়ে এই ঘরে একটা পাপ স্টিচ করব। এবার একটা চেন নিব, এবার পরের ঘরে আবার একটা পাপ স্টিচ, এভাবে একটা চেন নিব আর নেক্সট ঘরে একটা করে পাপ স্টিচ করে নিব। দেখুন আমি সব 1 চেন স্পেসে এক একটা পাপ স্টিচ করে নিয়েছি। এবার এখানে একটা ম্যাজিক রিং করে এখানে 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এটা ফিতার জন্য আপনারা চাইলে যে কোনো ডিজাইনে করতে পারেন, আর এখানে আপনাদের সাইজ অনুযায়ী ফিতার জন্য চেন নিয়ে নেবেন। আমি এখানে 40টা নিয়েছি। এবার দেখুন গলায় একটু ডিজাইন করে দিচ্ছি। এই যে এখানে 3টা চেন নেবেন, নিয়ে এই পাপ স্টিচের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করবেন, আবার 3টা চেন, আবার এই পাপ স্টিচের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেন, আবার এই 2 পাপ স্টিচের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার দেখুন এই কর্নারে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার এখানে 2টা চেন ছিল, এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট। এবার পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবে পরপর সব স্টিচে সিঙ্গেল ক্রোশেট হবে। জাস্ট এই কর্নারে আমি সিঙ্গেল ক্রোশেট করব না, এই 2টা কর্নারে কোনো সিঙ্গেল ক্রোশেট করব না, বাকি সব স্টিচে সিঙ্গেল ক্রোশেট হয়ে আসবে। এখানেও 2টা হবে, জাস্ট 2টা কর্নারে আমি স্কিপ করে যাব। দেখুন আমি সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে এখানে 3টা চেন নিয়ে এই পাপ স্টিচের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে এইভাবে এই পুরো এতটুকু পর্যন্ত করে নিয়েছি, এবং এখানে ফিতা করে এখানে একটু জয়েন দিয়ে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।